হ্যালো গাইস, তো আমি মাসুমা বলছি। আমার ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ। তো দেখুন, আমি সকাল সকাল এসে দোকান খুলে দিয়েছি, বাড়ির সমস্ত কাজ সব করে নিয়েছি, করে এসে আমি দোকান খুলে নিয়েছি। আর এই যে মেয়েটা পড়তে বসছে আর তার বাবা দুধ খাচ্ছে আর মেয়েটা পড়তে বসছে। তো দেখ, আমি ভিডিও করছি বলে বাপ বেটি কেমন করছে, শুধু ইশারা করছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখো, পেটিগুলো এনেছে, কুড়কুড়ের পেটি, মানে সরু বিঙ্গো মোটা বিঙ্গো। তো বিস্কুটে যে ফেরু করতে আসে তার কাছে, যে লি হোকারদের কাছে, তো তারা কি মানে এক প্যাকেট যদি মানে বিঙ্গলি 5 টাকা লাভ দেয়, মানে 12 প্যাকেট থাকে 60 টাকা বিক্রি। তো আমার কাছে 55 টাকা লেই, মানে 5 টাকা লাভ দেয়। তো আর মানে ছোট যত বাচ্চাদের সব ওই বিঙ্গো, সরু বিঙ্গো মোটা বিঙ্গোর দিকে চাহিদা, ওরা বেশি ওই সবই চাই। তাই জন্য তোমার দাদাভাই এনেছে, দেখো। তো আমার আমার বাপের বাড়ি যাওয়া ছিল, তো আমি তোমার দাদাভাইকে রাত্রে বলে দিয়েছিলাম যে বাপের বাড়ি যাব। তো তোমার দাদাভাই কাজে যাওয়ার পর এই যে বেরিয়ে গেছি। এখন বেলা 12টা বাজে। তো আমি নৌকাটা পার হয়ে গেছি, আমাদের ওখানে নৌকাটা পার হয়ে এই যে এসেছি। তো অনেকটা রাস্তা চলে এসেছি। আর আমার ভাইকে ফোন করেছি, ও আসবে বলছে। তো লেকিন ওর ফোনটা লাগছে না। আমি ফোন করে আমার বৌদিকে বলেছি, হয়তো আমার ভাই ফোন রেখে দিয়ে কোথাও গেছে হয়তো। আর চারদিকে জঙ্গল, আমাদের গ্রামে কি জঙ্গল, আমার বাপের দেশে গ্রামে আরও দেখো কত জঙ্গল, দু পাশাড়ি জঙ্গলে ভর্তি, আর মাঝখানে রাস্তা। আর এত ভয় লাগছে, আমি ওই জন্য এটা দিয়ে যাই না, আমি যাই সেটা দিয়ে ঘুরে, মানে আর একটা রাস্তা আছে। আর এই আমি আজকে যেটা দিয়ে এসেছি, এটা আমাদের ঘরের সোজাসুজি নদী পার হতে হয়। আর এটা দিয়ে এই জঙ্গলের জন্য আমি যেতে চাই না। আর আমি সেটা দিয়ে আর একটা যে রাস্তা আছে আমাদের এখানে উঠে, আর 5 টাকা নিয়ে সেখানে নেমে যাই, যেখানে মানে টপিজ, ওখানে নেমে ওখানে নৌকা পার হয়ে আর ওদিকে বাজার আছে, বাজার দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ জঙ্গলে জঙ্গল, যেদিকে দেখবে জঙ্গল, বাঁশ গাছ, আরও জঙ্গল ছিল, বড় বড় আরও গাছ ছিল। তো সেসব গাছগুলো কেটে দিয়েছে, কেটে। আর এখন মানে জব কার্ড হয়নি, জব কার্ডে কাজ হচ্ছে নি বলে মানে চারদিকে তো জঙ্গল, তো এত জঙ্গল থাকে না, তো এখন অনেক জঙ্গল। আর এইখানটায় আমাদের একটা কুটুম বাড়ি আছে এই রাস্তাটায়। আর এদিকে বাঁ দিকে নদী আর ডান দিকে সবের বাড়ি আছে। আর তো দেখো, এখানে মহরম মেলা হয়। তো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে একটা। তো এখানে মহরম মেলা হয় একটু আগে যেয়ে। তো বিশাল বড় একটা গাছ আছে, ওইখানে মেলা হয়। এই যে এখানটায় মেলা হয়। আর দেখো কত গরু ছাগল সব ছেড়েছে। আর মানে হাবরটা অনেক চাওড়া ছিল। আর এদিকে আগে মেলা হতো, তো এদিকে গাছ লাগিয়ে দিয়েছে, মানুষের জায়গা, মানুষ দিবে না সবসময় মানে মেলা করতে। তো ধাবর সামনে, আর মানে ইটা অনেক দূরে, মানে নদীটা, মানে মাটিগুলো ধোয়া হয়ে হয়ে তো সরু জায়গা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আবার চলে এসেছি। আমার ছোটো ভাই এসে ছেড়ে দিয়ে গেছে এই যে নৌকোতে। আর নৌকো মানে মাঝি নেই, ও গেছে তাদের মানে ঘর গেছে, অনেকটা দূরে ঘর। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো কত চরকি ফেলছে সব, হুইল চরকি সব কোথা কোথা দিয়ে, দেখো মোটরসাইকেল সব লাইন দিয়ে রেখে দিয়েছে। আর অনেক দূর দূর দিয়ে মানুষ আসে, এসে মাছ ধরে। আর এই যে এখানে পাটা করছিল, মানে পাটা ভেঙে চলে গেছে, এমন এমন পয়লায় যা জল এসেছে অতই ভেঙে চলে গেছে। আর আমার মেয়ে বলছে দড়িটাকে ধরে দাও, আমি দড়িটাকে ধরে টেনে টেনেও চলে যাবে নাকি। মানে এখানে প্রচণ্ড খাল, এখানে খাদান করে প্রচণ্ড খাল করে দিয়েছে, মানে 50 ফুট, মানে একটা বাঁশেরও থল পাওয়া যায় না। তো এ তো মানে আর এই সোজাটাই আমাদের মানে ঘর, নৌকা এই মানে এইটা পার হলে। তো এসে আঁটু পাটু আমি কাপড়টা খুলে আমি দোকানটা খুলে দিয়েছি, কেননা 5টা বেজে গেছে। আর নৌকাঘাটে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, মাঝি ছিল না বলে। তো দোকানটা খুলে দিয়েছি। আর এক্ষুনি তোমার দাদাভাই আসবে। আর এই যে দই লাসি এগুলো সব মানে আমি নিয়ে বাইরে রেখে দিয়ে চলে গেছিলাম, আমার দিশা ছিল না ভিতরে করতে। তো এইগুলো টপ করে করে দিচ্ছি, কেননা খারাপ হয়ে যাবে, 2-3 ঘন্টা রয়ে গিয়েছিলো বাইরে। আর আমার বাপের বাড়ি নদী সেপার আর এপারে আমাদের বাড়ি, তাই জন্য আমি বেশি দিন থাকি না। আর মানে 2 দিন 1 দিন থাকি না, আমি যাই চলে আসি। যখন খারাপ লাগে, মন খারাপ থাকে, তখন চলে যাই। আরও আমার ভাইয়ের ছেলেটা ডাকে, আন্টি তুমি আসো, তখনই আমি একটু চলে যাই, বাচ্চাটা জিদ করে বলে। তো
তো এগুলো আমি সব ভালো করে রেখে দেবো, রেখে দিয়ে আর মানে এই ফ্রিজটা চালু করব। আর এই যে ইগুলো নিয়ে সার্ফ এক্সেল সার্ফটা তোমার দাদাভাই এনেছে, তো ওই সার্ফ এক্সেল সার্ফগুলো কেটে কেটে রাখবো। তো সমস্ত সব মানে আমি আঁটু-ফাঁটু চলে গেছিলাম, 12টা বেজে গেছিলো বলে সব ওরকম ঝুনাঝুনি করে। তো এগুলো সব গোছ করব, গোছ করে রাখবো। আর যে আমার মেয়ে নিয়ে এসেছে 2টো ডাব, আমার শাশুড়ি দিয়েছে। আর এখানে তোমার দাদাভাই এনেছে পাস্তা, পাস্তা এনেছে। আর এই যে মানে কাজ করে যে কাপড়গুলো ওইগুলো সব নোংরা হয়ে গেছে, মানে 2 দিন 4 দিন কিনে কাজ করে যখন নোংরা হয়ে যায় বাড়ি নিয়ে চলে আসে। তো এগুলো সব নিয়ে চলে এসেছে। আর পাস্তা আর হলুদ ম্যাগি এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলো নিয়ে এসেছে। আর এই যে মানে তোমার হচ্ছে যে ম্যাগি 2 রকমের আছে, একটা আছে গোলজি আর এটা হচ্ছে পুরো অরিজিনাল ম্যাগি। এটা পুরো অরিজিনাল ম্যাগি, 7 টাকা করে রেট, 7 টাকা করেও বিক্রি, 7 টাকা রেটও আছে, 7 টাকা করে বিক্রি। তো দেখো এগুলো। আর এটা হচ্ছে ম্যাগি মশলা, ম্যাগি মশলা মানে চাউমিনেও খায়, পাস্তাতেও খায়, যাকে জিসে ভালো লাগে সে তাতে খায়। আর এই যে দেখো শুকনো লঙ্কা আর এই যে পেম্পাস এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো এইগুলো মানে দিয়ে যায়, আমাকে দিয়ে যায় যে হকাররা থাকে পেম্পাস। তো সে মানে এই কোম্পানিটা থাকে না, তো এই কোম্পানিটা দোকান দিয়ে কিনে আনতেও হয়। আর তারা যে দিয়ে যায় তারা আলাদা আলাদা কোম্পানি দিয়ে যায়। তো লাল ম্যাগি আমি এগুলোকে সব মানে ম্যাগি যে যেখানে যা যা সামান থাকে সেইখানেই রাখতে হয়, নাহলে এদিক সেদিক রাখলেও ভুলে যাবে, যখন খদ্দের এসে কোনো জিনিস চাইবে তখন আমি এখানে সেখানে খুঁজতে হয় আমাকে। তো তাই জন্য যে যেখানে জিনিস পয়লা দিয়ে রাখা হয়েছে সেখানে রাখতে হয়, সেখানে রাখলে টপ করে পাওয়া যায়। তো দেখো অনেকগুলোই এনেছে, অনেকগুলোই এনেছে আর অনেকগুলোই বাচ্চাও হয়েছে আমাদের এখানে, আমাদের এখানে অনেকগুলো বাচ্চাও হয়েছে। আর রাস্তাঘাটেও দোকান, তো মানে খদ্দাররা দাঁড়িয়েও নেয়, কারো বাচ্চা ছোট থাকলে এরকম দাঁড়িয়েও নিয়ে নেয়। আর বেশিরভাগ এখানে কেন এত জিনিস বিক্রি হয় অফ সাইড, আর অফ সাইড মানে মানে অত মানে দাঁড়াতে হয় না। আর আমি খদ্দারকে দাঁড় করে রাখি না, টপ টপ করে দিয়ে দিই, আর দোকানটা ফাঁকা থাকে বেশিরভাগ, তাই জন্য এখানে বেশি খদ্দার আসে। তো সেই রকমভাবে সব সমান করে রাখতে হয় আমাকে সাজিয়ে। আর তোমার দাদা ভাইয়ের এসবের কোনো দায়িত্ব নেই, ওর শুধু আনার দায়িত্বই হচ্ছে, আর সাজিয়ে গুছিয়ে রাখার ওটা দায়িত্ব আমার। তো এই দোকান করে আমি কোথাও যেতে পাই না। তো দেখো এরকম করে আমার মানে সারা দিন কেটে যায়। আর এই যে দোকানটা আবার বন্ধ করব, দোকানটা বন্ধ করে তখন আবার নিচে যে আরও সমস্ত কাজ আছে, মানে থালা বাসন ধুতে হয়, আর আমার মেয়েটাকে চান করাতে হয়, আমাকে চান করতে হয়, আর মানে আরও সমস্ত অনেক রকমের কাজ আছে বাড়িতে, কি আর শুধু রান্না খাওয়া কাজ বলে রান্না খাওয়া কাজ। আর আমি নিশ্চয়ই কোনো ভিডিও করতে পারি না, এই কারণে আমার একটা ননদ আছে আর আমাদের পাড়ার মানুষরা আছে, আর সবাই কি বলুন তো সবাই খারাপ মানে খারাপ বলে টিটকারি মারে, তাই জন্য আমি নিচের ভিডিও করতে পারি না নিচে কি কাজ করি। আর আমি দোকানের বেটা, তো আমি দোকানে যখন কেউ না থাকে দোকানের ভিডিওটা দোকানে করি, আর মোবাইলটাকে চুপচাপ করে রেখে দিই, আমি মানুষকে বুঝতে দিই না। আর জানো তো কেউ যদি কোনো ভালো কাজে যায় মানে হিংসা হয় মানুষের, মানুষ মুইয়ের কাছে কিছু না বলে চুগলি মানে পিছনেতে চুগলি করবে, কারো যদি চুগলি আমার কাছে করে তো আমার চুগলি অন্য কারো কাছে সে করে না, সেরকমভাবে। তো আমি কারো চুগলি করি না, বাস্তবিক আমার দোকানে আমার দিনটা কেটে যায়, তাই জন্য আমি কারো মানে কোনো ঝামেলায় থাকি না। আর তোমার দাদা ভাই নামাজ পড়ে, তাই জন্য আমাকে কোনো কারো মানে এতে থাকতে দেয় না কথাই। তো আমার দোকানে কাজ করতে করতেই আমার দিন কেটে যায়। আর এইখানে রাঁধা বাড়া করি, আর এখানে রান্না বাড়া করতে এই কারণেই হয়, উপরে নিচেও হতে পারি না আমি, আমার বউ ধর করে আমার মানে আমি ডাক্তার দেখাইছিলাম, তো আমাকে বলেছিল, তো অনেক রকমের অনেক কিছু রিপোর্ট হয়েছে, কোনো রিপোর্টে কিচ্ছু হয়নি, সব রিপোর্ট ভালো। তো অন্য একটা ডাক্তার দেখাতে, সে ডাক্তারটা বলছে যে তোমার কোলেস্টেরলটা রিপোর্ট করো, কোলেস্টেরল বাড়া আছে।
তো বাস্তবিক রিপোর্টটা করতে কোলেস্টোর 499, মানে প্রচণ্ড কোলেস্টোর বাড়া। তাই জন্য আমি উপরে নিচে হলে আমার বুকটা ধড় করে। এবারটা যেসব সামান নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, সব সামানগুলো আজড়ে ডাব্বাগুলো সব ভর্তি করছি। তো এর মানে এমনি রাখাও যাবে না, আজ পেপারে রাখলে পড়েও যাবে, তাই জন্য ডাব্বাতে, যেমন যে ডাব্বাতে যে জিনিস থাকে সেরকম সে ডাব্বাতে ঢেলে রেখে দেব। আর সব আজড়ানা হয়ে গেছে আমার। এবার ওদিকে আমার রান্নাও হচ্ছে, তো ভাতটাও হয়ে গেছে। এবার আমি এদিকে রান্না মানে তরকারিটা রান্না করব আর পেপারগুলো রাখবো কাউকে কিছু দেওয়ার জন্য। আর সমস্ত সব আলাদা আলাদা টাইপের বিস্কুট আলাদা আলাদা ডাব্বায় রাখা যায়। এরকম করে মানে রাখার দোকানটা প্রচণ্ডই বড়, কিন্তু সামান অতিরিক্ত সামানের জন্য যেমন মনে হয় জায়গা একদম মানে দোকানটা ছোট। তো ডাল রান্না হচ্ছে, আর ডাল না রান্না করলে আমার মেয়ে ভাত খাবে না, আমি বলেই দিয়েছিলাম। তো হ্যাঁ, ডালটা রান্না হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা রান্না করব। এই যে নোনা চিংড়ি নিয়েছিলাম, চিংড়ি মাছটা রান্না করব। আর এগুলো সব মুরগিকে দিয়ে দেবো, রাখবো না। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।